আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে পিভট টেবিল। তো পিভট টেবিল আমরা কেন করি? পিভট টেবিল আমরা করি এই জন্য যে আমাদের একটা প্রোডাক্ট বিভিন্ন রোতে দেখাচ্ছে, মানে অনেকগুলা রোতে চলে আসে, যেমন 1000119, দেখেন 1000119 এই প্রোডাক্টটা দেখেন দুইবার, একটাতে তিনটা, একটাতে তিনটা, আর একটাতে 9টা। এখন আপনি এইভাবে যদি যোগ করতে যান তাহলে আপনার যদি এইচকিউ অনেকগুলা থাকে, প্রোডাক্ট যদি অনেকগুলো থাকে তাহলে যোগ করাটা অনেক টাফ। সেক্ষেত্রে আমরা পিভট টেবিল করে এটা ছোটো করে ফেলবো। ছোটো করা মিনস হচ্ছে আপনি 1000119 এই কোডের এগেনিস্টে টোটাল কয়টা কোয়ান্টিটি আছে এটা একটা রোতে নিয়ে আসবেন। সেটার জন্যই আপনাকে পিভট টেবিল করতে হবে। ব্যান্ডরটা একটাতে নিয়ে আসতে হবে, ডিসক্রিপশনটা একটাতে নিয়ে আসতে হবে, ডিপার্টমেন্টটা একসাথে নিয়ে আসতে হবে। তো এখন আমরা কাজ শুরু করি, সময় নষ্ট করে লাভ নেই। আপনি এখানে কোনায় যে সিলেক্ট অপশন, আরেকটা বিষয় যেটা দেখতে হবে সেটা হচ্ছে আগে আপনাকে যে মেন ফাইলটা কাজ করবেন সেখানে ওটার মধ্যে টোটাল সামটা করে নেবেন, দেখবেন যে এটা টোটাল সাম কত। এখানে এইচকিউ আছে 26 এবং টোটাল সাম হচ্ছে 226, অর্থাৎ 226টা। তো আমরা শিরোলাম যে এখানে টোটাল 226টা কোয়ান্টিটি আছে। তো আমরা পিভট টেবিল করব। এখান থেকে ইনসার্ট থেকে পিভট টেবিল। এখন দেখেন পিভট টেবিল এই অপশনটা যদি কারো আসে সেক্ষেত্রে এখানে একটা জিনিস ফলো রাখতে হবে, সেটা এখানে পিভট টেবিল করা যাবে না। সেখানে এখান থেকে রাইট বাটন ক্লিক করে পিভট টেবিল অপশনে গিয়ে ডিসপ্লেতে গিয়ে আপনাকে ক্লাসিকটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, ভিউ দেখতে পাবেন। এই ভিউর মধ্যে কাজ করবেন। দেখেন আমার এখানে যে কলামগুলো ছিল 6টা কলাম, যে 6টা কলামের নাম আসছে, আপনি চাইলে এখান থেকে 3টাও নিতে পারেন, 2টা নিতে পারেন, আপনার যেগুলো প্রয়োজন সেগুলো নেবেন। যেহেতু আমরা এখানে কোয়ান্টিটিটা বের করবো, এটা তো লাগবেই, কোয়ান্টিটি ভ্যালুটা বের করব। তো সেক্ষেত্রে আমি সিরিয়াল নাম্বারটা নিব না, আমার সিরিয়াল নাম্বার দরকার নেই, আপনাদের দরকার হলে নেবেন, মানে আপনাদের ফাইল অনুযায়ী যেভাবে কাজ করা সেভাবে করবেন। তো আমি কোডটাকে আগে প্রথমে নিয়ে আসবো, যেহেতু এটা ইউনিক, আমি কোডটাকে ধরে এখান থেকে নিয়ে আসতে পারবো। সরি, এখান থেকে কোডটি নিয়ে আসলাম, সরি। আবার দেখি, আপনি ইচ্ছে করলে এখানে রোল লেভেলেও দিতে পারেন, বা এখানে দিলে এখানে চলে আসবে, বা আপনি ডার্ক করে এখানেও দিতে পারবেন। এখান থেকে সাব টোটালটাতে ক্লিক করে দেবেন, সাব কোডটা বা সাব টোটাল, তাহলে আপনার সিরিয়াল হয়ে যাবে। তারপর আমি নিয়ে আসবো ডিসক্রিপশন নিয়ে আসছি, তারপর আমি নিয়ে আসবো ভেন্ডর, তারপর আমি নিয়ে আসবো ডিপার্টমেন্ট, তারপর আমি নিয়ে আসবো ভেন্ডর। দেন ঠিক আছে। এখন আমার দরকার কোয়ান্টিটি, এটা যেহেতু ভ্যালু, তাহলে আমি এটা ভ্যালুতে দিব। দেখেন এখানে 26 হয়েছে, মানে আমাদের 26 না, এর থেকে বেশি ছিল, তো এটা কাউন্টে থাকার কারণে হয় নাই। তো সেটাকে আপনি সাম করে দেবেন, তাহলে অটো সাম হয়ে যাবে সবগুলো। দেখেন অটো সাম হয়ে 226 হয়ে গেছে। এখন এই ফাইলটাতে কাজ করার জন্য আপনাকে কোনো অপশানটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে কপি করে এটাকে ভ্যালুতে নিয়ে আসতে হবে, অর্থাৎ সূত্র তুলে দিতে হবে। সূত্র তুলে দিয়ে আপনি এটা ডিলিট করে দিবেন, মার্ক করে আপনি এখানে অপশনটা রাখবেন। এখানে কোড, ডিসক্রিপশন, ডিপার্টমেন্ট, ভ্যান্ডর, এটা টোটাল হিসেবে আসছে। টোটাল আসলে আপনি এটা কোয়ান্টিটি আগের মতো করে কোয়ান্টিটিও লিখতে পারেন, বা টোটাল কোয়ান্টিটিও লিখতে পারেন। দেখেন আমার এখানে কিন্তু এই 226টা চলে আসছে। আমার এই ফাইলে কী ছিল, ওল্ড ফাইলে আমার 226টা ছিল। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে অটো সাম করছি, অটো সাম করে দেখায় 226টা। এইচকিউ ছিল আমার প্রায় 26টার মতো। সেক্ষেত্রে আমার এখানে এইচকিউ এখন হয়ে গেছে 14টা, অর্থাৎ সাম হয়ে গেছে। দেখেন এখানে 1 405, এই দেখেন এই কোডটা 16টা, এখানে আলাদা আলাদা ছিল। এই কোডটা এখানে আমি যদি আপনাদেরকে দেখাই 1 405, দেখেন এখানে সিলেক্ট করা থাকার কারণে হয় নাই, আপনি ফুল সিলেক্ট করবেন তাহলে আসবে। হ্যাঁ, দেখেন 405, 4টা, 12টা, 4 12 16, দেখেন এখানে কিন্তু আপনি 16টা পেয়ে গেছেন। ঠিক সেম কোড ওয়াইজ সবগুলো এইভাবে আপনার অটো সাম হয়ে চলে আসবে, তাহলে আপনার ফাইলটা সুন্দরভাবে একটা রিপোর্ট আকারে চলে আসবে।
তো আশা করি আপনারা এইটা কাজটা করতে পারবেন, সহজভাবে উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।